দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 52 বছর বয়সী ঠিকা শ্রমিক পৃথ টুডুর। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার জামাই চেন্দাই হাসদা। ঘটনা ঘটেছে শনিবার রাতে, যখন শ্বশুর ও জামাই একসাথে ডিপিএল এর কোল্ড হ্যান্ডলিং প্ল্যান্টে কাজ করছিলেন। বৈদ্যুতিক তারের বিদ্যুৎ বন্ধ না থাকার কারণে পৃথ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান এবং চেন্দাই আহত হন। এই দুর্ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও সহকর্মীরা। মৃত শ্রমিকের আত্মীয় শিবেন কিসকু অভিযোগ করেন, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ঘটনা ঘটেছে। আমরা ক্ষতিপূরণ এবং শাস্তির দাবি জানাচ্ছি। তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমরা 13,50,000 টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনের চাকরি দাবি করেছি। তদন্তের জন্য ডিপিএল কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। ডিপিএল এর কর্তৃপক্ষের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেছেন, ঘটনার পর আমরা পরিবারকে সাহায্য প্রস্তাব দিয়েছি এবং চিকিৎসার ব্যবস্থা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ভোর রাত্রে আমাদের ডিপিএল এর একটা সাইডে আর কি ওই কয়লা খালি করার জন্য ওরা গাড়িতে উঠেছিল। হঠাৎ করে কারেন্ট চালু ছিল, ওই কারেন্টে ওরা শর্ট খায় এবং দুজনেই শর্ট খেয়েছিল। ওরা ছিল জামাই এবং জামা সালা। তার মধ্যে একজন মারা যায় আর একজনকে ইএসআই হসপিটালে ভর্তি করা। তো আমরা এতক্ষণ ওখানেই ছিলাম, ভোর রাত থেকে আমরা ওখানেই আছি ডিপিএলে, এবং ডিপিএল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি এবং মৃতের পরিবারকে ডিপিএল কর্তৃপক্ষর সাথে আলোচনা করে 13,50,000 টাকা ওদের একটা অনারিয়াম ক্ষতিপূরণ ওদের হাতে তুলে দেওয়া হয়। এবং সাথে সাথেও ডিপিএল ম্যানেজমেন্ট আমাদেরকে কথা দেয় যে ওদের ফ্যামিলির একজন 7 দিনের মধ্যে চাকরিতে জয়েন করাবে। নিরাপত্তার একটা গাফিলতির অভিযোগ করছি। না, নিরাপত্তার গাফিলতি আছে কি আছে দেখুন, আমরা তো স্পটে ছিলাম না, তো সেই জায়গাটা আমরা বলতে পারবো না। তো আমরা পুরো বিষয়টি বিভাগীয় তদন্তের জন্য ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। ম্যানেজমেন্ট আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা বিভাগীয় তদন্ত করবে এবং যদি কেউ দোষী হয়ে থাকে সেই দোষী ব্যক্তি ওনারা উপযুক্ত শাস্তি গ্রহণ করবে। আপনার নাম? আমার নাম হচ্ছে কল্লোল ব্যানার্জি, 3 নম্বর ব্লকের আইনটিডিউসির সভাপতি। এইটা নাকি আনলোডিং করতে, এরা রাতের বেলা যায় তো আনলোডিং করতে কয়লা, আর কারেন্ট কাটার সুপারভাইজার বা ট্রাফিকের লোকের দায়িত্ব হচ্ছে ওটা কাটে, তারপরে এদেরকে ওঠায়। এটা ওইসব না করে এদেরকে উঠিয়ে দিয়েছে। ওই সাবলে ওয়াগনটা খোঁচাইতে যে জাম হয়ে সেটা খোঁচাতে গিয়ে টাচ করে শর্ট সার্কিট হয়ে গেছে। নিরাপত্তা ঠিক ছিল? না না না, নিরাপত্তা থাকলে তো তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়। কজন হয়েছে? একজনে ওখানে স্পট ডেথ হয়ে গেছে আর একজন হসপিটালে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিবেন কিসকু। আপনি সম্পর্ক মানে পাড়া প্রতিবেশী। কি চাইছেন এখন আপনারা? আমরা কম্পেনসেশন চাইছি, ও যেন ভালো এটা পায় এবং একটা ছেলে তার কাজ করতে তো চাকরি একটা ক্ষতিপূরণের দাবি করছে। হ্যাঁ, ক্ষতিপূরণের তো দাবি তো অবশ্যই করতে হবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিবেন কিসকু। আনলোডিং করতে যখন গেছিলো না, আরে তখন ওই বাঙ্কারে যে হাই টেনশন লাইন থাকে ওটার মধ্যে ওটা কাটা থাকে, কিন্তু কালকে কীভাবে কাটে নাই, এরা চেপে গিয়েই মোটামুটি যে সাবল টাবলে কাজ করে, তো সাবলের কাজ হয়ে মানে কি গাড়ি ছিল? ওয়াগন আনলোডিং। ওটা কি ঝলসে গেছে কারেন্টে লেগে? কারেন্টে মানে আমাদের কাজ করতে হয় তো, সাবল টাবল নিয়ে কাজ করতে হয়, সাবল তো শক্ট খেয়ে গেছে। কজন আছে? একজন মারা গেছে, একজন আর একজন হসপিটালে। কি নাম যে মারা গেছে? পৃথ টুডু। কি পৃথ টুডু। বাড়ি কোথায়? বাড়ি তো আমাদের উড়িষ্যা। ওর বয়স কত হবে? বয়স ওই 50 কাছাকাছি। আপনার নাম? আপনার নাম? শিলু মুর্মু। হ্যাঁ, শিলু মুর্মু। একসঙ্গে কাজ করেন? না, আমি ওর সঙ্গে কাজ করি না, আমার শালা। ওর প্রতিবেশী। ঠিক।